তো হ্যালো, সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার আমি ব্লগ আরম্ভ করছি। জানি না কন্টিনিউ করতে পারবো কি না, কিন্তু আর আগের প্রচুর ভিডিও ফটো আমার গ্যালারিতে বোঝাই হয়ে আছে। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আমি তো যখনই ব্লগ করি রোজ রোজ বলি রোজ রোজ ব্লগ যাবে, কিন্তু হঠাৎ করেই ব্লগ বন্ধ হয়ে যায়, কারণ ভালো লাগে না। অনেক সময় কন্টেন্ট খুঁজে পাই না, ওই জন্য। তো এখন আমি এই ঘরে আছি, আমার শাশুড়ির ঘরে, কারণ আমার ঘরে কাজ হচ্ছে। তোমাদের পরে দেখাচ্ছি মিস্ত্রি চলে গেলে। তো আমার যে ঘরে আছি সে ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো। এ দেখো, আলমারি খোলা আছে, এ দেখো নিচের অবস্থা পুরো, দেখেছো? আর আমার ছেলের এত গরম লেগেছে, গরম না পড়তে পড়তেই সে খালি গায়ে শুয়ে আছে। দেখালাম না, সে উঠুক তারপর তোমাদেরকে দেখাবো। আর ধুলোর মধ্যে থেকে থেকে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বিভৎস ভালোই লাগছে না আমার। এই যে এইগুলো গোছাবো, যাই হোক, চলো, এই ছোটোই হবে ব্লগটা, আর দেখতে থাকো। তো গুছিয়ে নিই। আর এই দেখো, এই আলমারিটা সেদিনকে একটু গুছিয়েছি। নিচেটা এরকম হতো না। আমার বর একটা জিনিস খুঁজে না পেলে দুনিয়া শুদ্ধ নামিয়ে ফেলে, দিয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ আমি সব কাজ করে দেবো, আমি সব কিছু করে দেবো, দিয়ে তারপর আর কিচ্ছু করে না। এখন এগুলো সমস্ত কিছু, আর পুঁটলিগুলো যে দেখলে, ওগুলো তো ভালো জামা কাপড়গুলো, রেগুলার ওয়াইসে পরা। এটা তো একটা এমনি পুরনো জামা আমি পরে আছি, রঙ ওঠা, কারণ এত নোংরা না, নোংরার মধ্যে ভালো জামা পরতে আমার ইচ্ছা করছে না। তারপর সারা ইলেকট্রিক বন্ধ করতে হচ্ছে, মেশিনও চালাতে পারবো না, অনেক ব্যাপার। তো ফটাফট যেটুকু পারি একটু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো, দুপুরের পর ফিরে এলাম একদম সন্ধেবেলা। সন্ধে হতে এখনও বাকি আছে। তো এলাম, এখন হলো চা করব। এরা লিকার চা খায় না, চিনি দিয়ে দুধ দিয়ে চা খায়। আমাদের তো না হলে চা করাই থাকে ফ্লাক্সে, বাট খায় না। এদের জন্য আবার নতুন করে চা পাতা আনা হয়েছে আর কি। তো মিস্ত্রিদের জন্য রান্নাঘরে চা করতে এলাম। তারপর ওনারা চাটা খেয়ে তারপরে বাড়ি থেকে বেরোবেন, প্রায় 5টার মতো এখন বাজতে চলবে। তো চলো চাটা করি। তো আমি সব সময় চশমা খুলে ভিডিও করি, আজকে চশমাটা খুলতে ভুলে যাচ্ছি। আসলে অনেক দিন বাদে আবার ব্লগ করছি তো। আর এই দুধ চাটা আমি অনেক দিন বাদে করছি। আমার শাশুড়িমা যখন বেঁচে ছিলেন তখন উনি দুধ চা ছাড়া খেত না। ইভেন তখন সবাই শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড এখন একটু চা খায়, কিন্তু তখন একদমই চা খেত না। আমিও খুব একটা চা লাভার ছিলাম না, বাট এই সকালবেলা কী বলতো, রোজ রোজ চা খেতে খেতে না এখন একটা এমন ব্যাপার হয়ে গেছে যে সকালবেলা একটু মনে হয় যে না চা খাই। কিন্তু আমি কোনোদিনই যে চা প্রেমী ছিলাম সেটা নয়। এটা এখন একটু ইচ্ছা করে, এই শীতকালটা, গরমকাল পড়লে আর অতটা ইচ্ছা করবে না। তো ভাবছি মিস্ত্রিদের দিয়ে যদি বাড়তি হয়, হ্যাঁ, তাহলে আমি একটু খাবো। আমার ভাবছি অভ্যেস নেই, দুধ চা ভীষণ অম্বল করে, কিন্তু যখন আগে খেতাম না কিছুই হতো না। আসলে অভ্যেস হয়ে গেছিলো একটা, তো অভ্যেস নেই। এখন লিকার চা আমি প্রায় 10 বছরের বেশি হবে আমি লিকার চা চিনি ছাড়া খাই। তো চলো।
চাটা সিঁড়িতে রাখলাম, বলছি চা সিঁড়িতে রাখলাম। ই মা, এই লাইট ঠিক হবে না? হবে, সবাই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাজা। এই যে আমার ছেলে দেখো, উঠবে উঠবে করে কাঁদছে, এই মাত্র ঘুম থেকে উঠলো। কি, আমি তো নিচে যাব, তুই কোথায় উঠবি? কোথায় উঠবি তুই? চলো নিচে, চলো নিচে, চলো নিচে, চলো খাবার আনবো, চলো। আর মিষ্টিদের জন্য চা করেছিলাম, দিয়ে একটুখানি চা বেঁচেছে, ওটা খাবো ভুলে গেছি। এখন গিয়ে চাটা গরম করব। আর ছেলেকে, এটা কাঁটা গাছ, আমার কিন্তু পায়ে কাঁটা ফুটে গেছে, কাঁটা কাঁটা অসম্ভব। কাঁটা গাছ ছিল বারান্দা থেকে, সেটাকে ছিঁড়ে নিয়ে এসেছে আমার পায়ে, মানে তা মিস্ত্রি ডেকেছে, আমি তাড়াতাড়ি করে গেছি, পুরো পায়ে ক্যাঁক করে ফুটে গেছে কাঁটা গাছটা। ওর ফুটে গেলে কি হবে? জ্বালা তুমি বাবা। চলো ছেলেকে খাওয়াই দাওয়াই, ফোনেও চার্জ নেই। তো দেখো ওরা এরকম ভাবে, এটা গাঁথনি হয়ে গেছে, এটাও ফাঁকা ছিল, আর হলো এটা এখনো ফাঁকা আছে, সেখান দিয়ে হুড় হুড় করে মানে মাছির মতো মশা ঢুকছে। আর এই যে টিউবলাইটটা কি অবস্থা দেখো, সবকিছু কবে ঠিক হবে জানি না, কবে যে কাজ কমপ্লিট হবে, মানে এই ঘরটা এরকম ফাঁকার মধ্যে শুয়ে থাকতে ভালো লাগে, কিছু করার নেই। ছেলেকে এই খাওয়ালাম, খাইয়ে ভাবলাম যে একটু চুরমুর আনতে যাব, দেখি বাবা 8:15 বেজে গেল, মানে কখন যে মানে সকাল হচ্ছে রাত হচ্ছে এখন আর বুঝতে পারছি না। আর বেরোবো না এখন, বসে 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 আছি আমি আর ছেলে। আর মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বললাম। সত্যি কথা বলতে তোমরা কি মানে কি করে থাকবে জানি না, মানে পুরো মাছির মতো পুরো মশা ঘুরে বেড়াচ্ছে এই ঘরে, কিন্তু অল আউট চলছে, মানে অল আউট চলবে কি, মশাগুলো ওই ফাঁক দিয়ে ঢুকছে, ভ্যান ভ্যান করে কামড়াচ্ছে, আবার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওদের অল আউট কোনো কাজ করছে না। কি বলো তো, একটা ঘরে থেকে থেকে অভ্যেস হলে কি হয়, তোমার ওইখানে থাকতে ইচ্ছা করে, আর এই গরম লাগছে, একবার শীত লাগছে, আর ছেলে কোল থেকে নামছে না। সর একটু, সর একটু, সর একটু, বসি আমি, পর্দাটা টান না, একটুখানি পর্দাটা টান, পর্দাটা একটু টান, একটু পর্দাটা টেনে দিয়ে ঠিক আছে, যাওয়ার জানলা খুলে রেখে দিয়েছে আমার ছেলে, বিভৎস জ্বালাচ্ছে, আমি আর মানে সহ্য করতে পারছি না। একে তো ধুলো, মানে তার মধ্যে আমাদের কাঠের কাজ হয়েছিল 2021 সালে, এই ওয়ার্ডরোব দেখছো এগুলো সব বানানো হয়েছিল, নিচেও অনেক কিছু কাজ হয়েছিল, সেগুলোতে 2.5 মাস লেগেছিল, মিস্ত্রিরা থাকতো, খেত, সব এখানেই থাকতো সব। এরা যে কত দিন লাগাবে আমি বুঝতেই পারছি না, একটু 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 করে দেখো, এই 15 দিন হয়ে গেল, 15 দিনে এইটুকু কাজ হয়েছে মাত্র। আমার রীতিমতো ভয় লাগছে যে এরা না 5-6 মাস কাটিয়ে দেয় এখানে, কাটা কিন্তু এই যে ধুলো, মাথা পুরো চিট হয়ে গেছে, শ্যাম্পু করছি চিট হয়ে যাচ্ছে, শ্যাম্পু বলবে, শ্যাম্পু, চলো বাই, যা পর্দাটা লাগা, যা কথা শোনে না। তো সব কাজকর্ম সেরে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ওপরে এলাম, কিছুই দেখানো হয়নি। আর রাতে হয়েছিল বেগুন পোড়া, রুটি, আর হলো মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা দিয়ে ডালটা আর কেউ খায়নি, বললো বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে, আর আমি 2টো মুড়ি খেয়েছি বেগুন পোড়া দিয়ে, শরীরটা একদম ঠিক লাগছে না। তো চলো, আশা করি কালকে থেকে প্রপারলি ব্লগ করতে পারবো। এখন চটপট শুয়ে পড়ি, ঘরে বিশাল ধুলো, সেগুলো ঝাড়তে হবে, না হলে ডাস্ট অ্যালার্জিতে মরবো।
তো চলো টাটা, গুড নাইট।